আল্লাহ পাকের নবী আমার মরণী বান্দারা হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে চলে গেলেন। আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম জানার কবরের পাশে গিয়ে আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। 2500 বছর পরে 2500 বছর পরে কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিয়ে ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম কবর থেকে জিন্দা হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 2500 বছর পরে নূহ নবীর ছেলে হযরত শাম জিন্দা হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামের বন্ধু বুড়ির ছেলে ইন্তেকাল হয়েছে খবর পেয়ে গেলেন। লাশটাকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে চলে যাচ্ছে, দাফন হবে। ঈসা আলাইহিস সালাম এই খাটের নিচে দাঁড়িয়ে বলে, ওটা আমার বন্ধু নাবাব, তো একটু গল্প করব। মরলো গল্প করে কথা বলে না, ওটা নাবাব, ওটা আমার বন্ধু, একটু গল্প করব। হুজুরের কথায় কেউ কান দেয় না, লাশ নিয়ে চলে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম নিচে থেকে বলে দিলেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম ওই সাদা কাপন জড়িয়ে খাটিয়ায় জিন্দা হয়ে বসে পড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাশ নাবালক গল্প করলেন। এই যে আল্লাহ দ্বিতীয়বার হায়াতটা দিলেন আমার আল্লাহ, ওই মানুষটার হায়াতটা আমার আল্লাহ আরো 80টা বছর আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। 4 জনকে জীবনে জিন্দা করেছেন। নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। রূহ মানে কি? জীবন। শরীর মরে, আত্মা মরে না। আত্মা কিন্তু জিন্দা। শরীর থেকে আল্লাহ রূহ আত্মাটাকে বার করে দেয়। কারোর আত্মা ইল্লিনে যায়, কারোর আত্মা সিজ্জিন। আত্মা কিন্তু জিন্দা, শরীরটা মরা। আযাব হয় ওই আত্মার উপরে। আযাব যে আল্লাহ দেন ওই আত্মার উপরে, শান্তি যে আল্লাহ দেন ওই আত্মার উপরে। রূহ কিন্তু জিন্দা। বলছেন ঈসা রূহুল্লাহ, রূহ মানে আত্মা। ঈসা নবী আল্লাহর আত্মা। কথা বলে না, আল্লাহর আত্মা আছে। কি বলে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন শরীফে আছে না? না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তানার কোনো নাই, তিনিও কারোর থেকে নয়। আমার আল্লাহ কারোর থেকে নয়, তানার থেকেও কেউ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তানার সমকক্ষ পরিমাণ কেউ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, তানার সমতুল্য কেউ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যুর স্বাদ চাখাবেন। এবার যে বলতেন ঈসা রূহুল্লাহ, রূহ মানে আত্মা, উনি আল্লাহর আত্মা। তার মানে এখানে এই মানেটা হবে, ওনার বাপ ছিল না, আল্লাহ পাক ওনাকে ওনার রহমতের সৃষ্টি কুদরতির আত্মা থেকে তৈরি করেছেন। জোরে বলুন। তেমন নবী যে বললেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, সূরাত মানে এখানে চেহারা না, এখানে মানে হলো আমি মেরাজের রাতে আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর রাসূল বলেছে, সিয়াসিতা 2 নম্বর কিতাব, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ নকল করেছেন। নবী বলে, যখন মেরাজের রাতে যাচ্ছিলাম, মারারতু বিকবরি মুসা, মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যখন যাচ্ছিলাম, আমি তানাকে কবরে দেখেছি কাঈমান ইসাল্লি, কাঈমান ইসাল্লি। মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা এসেছেন ঈমানকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। কে মানে না মানে অত বলতে পারবো না, আমি মানি।
যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না, নবীকে মানাটাই কিন্তু ঈমান, নবীকে ভালোবাসাটাই হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীর মহব্বতটাই হচ্ছে আমাদের ঈমান। আল্লাহর রাসূল নিজে মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, নবীর মানা সাহাবারা মেরেছে, ওই জন্য জীবনগুলো নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল 10 জন সাহাবাকে মক্কা শরীফে পাঠিয়েছিলেন, 10 জনকে মক্কা শরীফের হাল হাকিকাতটা দেখতে 10 জন সাহাবাকে নবী পাঠালেন। কোন বর্ণনা এসেছে মক্কা শরীফ থেকে কিছু মানুষ মুনাফিক এসে নবীর কাছে আসলেন, হুজুর আমাদের এলাকায় কিছু কিছু মানুষ মুসলমান হচ্ছে, দ্বীনকে ভালো শেখাবার জন্য কিছু মানুষ পাঠান। 10 জনকে নবী পাঠালেন, যার মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আহা, তিনি ওই কাফেলায় ছিলেন 10 জনের মধ্যে। সমস্ত সাহাবাদের শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত খুবাইবকে বন্দী করে রেখেছে, সাহাবাদের যে কষ্ট দিয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দী করে দিল। নবী সাহাবী, নবী পাঠালেন দিনের জন্য, যে সাহাবারা কষ্ট করেছে। হযরত খুবাইবকে শহীদ করবে খবর হয়ে গেল, হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। হযরত খুবাইব বললেন, আমি তো শহীদ হয়ে যাব, তবে জীবনের একটা আশা ছিল, যদি তোমরা সুযোগ দিতে। কি আশা? জীবনের আশা, শহীদ হওয়ার আগে আমি একটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দূরের কাছে একটু নামাজ পড়তে চাই। জোরে বলবেন না? ওটা ওনার কষ্টের সময় না, ওনার আনন্দের সময়। নামাজ ভুলেছেন? আমরা দুঃখ তো দূরের কথা, খুশিতে নামাজ ভুলে যাই। আমাদের বাড়িতে বিয়ে হলে নামাজের 4 দিন ছুটি চলে। ছোটবেলায় সেই স্কুলে ছুটি দিতাম, দরখাস্ত লিখে মামার বাড়ি যাবো ঘুরতে, কথা বলে না, চিঠি লিখে হেডমাস্টার স্যার, কি রে? মা বললো মামার বাড়ি যাবে। আবার কিসের ছুটি? স্যার দেন স্যার, মা বলেতে যাবো। আচ্ছা যা, দেরি করবি না, ছুটি। আমাদের বাড়িতে বিয়ে হলে আমার আল্লাহ থেকে 4 দিনের নামাজ ছুটি নেই। ঠিক বললাম না ভুল বললাম? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? বিয়েটা বাড়িতে খুশি না দুঃখ? খুশিতে নামাজ ভুলে যাচ্ছে, দুঃখই নামাজ হয়। যে হযরত খুবাইব শহীদ হবে দেখতে পাচ্ছে, বলে দূরের কাত নামাজ, দূরের কাত নামাজটা পড়ে নিয়ে হুজুর বললেন, আমি নামাজ আমার মনটা চাইছে আরো লম্বা করে পড়তে, এই জন্য বেশি দেরি করি না। আমি যদি দেরি করি তোমরা হয়তো বলে ফেলবে যে মরণের ভয়ে নামাজ দেরি করছে। আমি তো মরণকে ভয় করি না, মনটা চাইছিল নামাজ আরো লম্বা করে পড়ে, তবে তোমাদের এই ভাবনা বা এই বলার জন্য আমি দেরি করলাম না, তাড়াতাড়ি শেষ করে দিলাম। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী মদিনা জমিনে ওয়াজ করেন, আল্লাহ নবী মদিনা নববী শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিলেন, আল্লাহ নবী চোখ ভরা পানি নিলেন, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবা, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিল বাবা, তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব আমার কাছে কাঁদতো, আমার কাছে দোয়া করতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা শারাব না পান করতে পারে, আমার মাথার খুলিতে জানো কাফেররা শারাব না পান করতে পারে। আল্লাহ নবী কেঁদে কেঁদে কি বলে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবা, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খুবাইবকে শহীদ করে দিয়ে পা দুটোকে এক জায়গায় করে, পা দুটোকে জড়ো করে তানঈম নামক জায়গাতে কাঠের মধ্যে দড়িখানা বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিল। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, আমার খুবাইবকে কি আনবে, আমার খুবাইব
খোবায়েবকে গিয়ে নিয়ে আসবে। চলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমি মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি যাব হুজুর, হুজুর আমি যাব হুজুর, হুজুর আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমার খোবায়েবকে শহীদ করে দিয়ে পা দুটোকে এক জায়গায় করে কাটেতে দড়ি বেঁধে মাথাটা নিচু থেকে পা দুটো গোপন দিকে ঝুলিয়েছে। 40টা কাবের চতুর্দিকে ঘিরে ঘিরে পাড়া দেয়। তোমরা কি যাবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি যদি দোয়া করেন হুজুর আমরা যাব। 40টা কাফের নিচে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। আমার খোবায়েব মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে, তানঈমে ঝুলছে। তানঈম আল্লাহর হাজিরা জানেন, মক্কা শরীফে গিয়ে ইহরাম পরে উমরার জন্য আসতে গেলে ওই মসজিদে আয়েশায় যেতে হয়। মসজিদে আয়েশা, এই মসজিদে আয়েশা এই সামনের জায়গাটা হলো তানঈম। এই তানঈমে পা উপর দিকে মাথা নিচের দিকে ঝুলছে। নবী পাক চোখ ভরা পানিতে বললেন কেঁদে কেঁদে, আমার খোবায়েব কান্ত, ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু দোয়া করেন যেন এই মাথার খুলিতে কাফেররা শরাব টানা পান করে না। আহা কি যাবে বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবা বলছেন হুজুর আমরা যাব। জোরে বলবেন না? যেমন নবী পাকের চাচা যান ছিলেন 3য় হিজরি ইসলামের 2য় যুদ্ধ বদর, প্রথম যুদ্ধ। 2য় যুদ্ধ হলো উহুদ। ইসলামের 3য় হিজরি 2য় যুদ্ধ হলো উহুদ। নবী পাকের 70টা সাহাবা শহীদ হয়ে গেছিলেন। এই 70 জনের মধ্যে আমার নবী চাচা ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা উহুদের ময়দানে যদি যান বুক ফেটে যাবে। গোটা উহুদের মাটিটা হচ্ছে লাল। আল্লাহ হাজীদের জিজ্ঞাসা করবে গোটা উহুদ পাহাড়টা হচ্ছে লাল। উহুদের মাটিও লাল, উহুদের পাহাড়টাও লাল। হযরত আমির হামজাকে ওই উহুদে শহীদ করে দিয়েছিল। আমার নবী যখন মক্কা শরীফে দিনের দাওয়াত, দিনের খেদমত করছিলেন, আমার নবীকে কাফেররা কত দুঃখ কত কষ্ট দিয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদবি মাপ চাই। হুজুর দিনের খেদমত করতে গিয়ে জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা? আপনার জীবনে সবথেকে কষ্টের দিন দিনের খেদমতে। আমাদের নবী চোখ ভরা পানি লেকে দেখে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনের কষ্টের দিন হলো তায়েফে যাবীন। আমাদের নবী তায়েফে 10 দিন ছিলেন। 10 দিন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নবী সাথে করে নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল তায়েফে দিনের খেদমত করে। আমার নবীকে তায়েফে আতমার মেরেছিল, নূরের বাদানটা রক্তে রক্তাক্ত হয়ে গেছিল। আমার নবী তায়েফের ছেলেদের করে হুলিয়ে দিয়েছে, নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। নবী পাকের কদম শরীফে পাথর মেরেছে। কিতাব এসেছে নবী পাক ওই কদম শরীফটা তুলে নিয়েছেন, পাশের কদম শরীফে আবার মেরেছে। নবী পাক এই কদম শরীফ নাবিয়ে ওই কদম শরীফ তুলেছে, পাশের কদমে আবার মেরেছে। নবী এই কদম শরীফ নাবিয়ে এই কদম তুলেছে। নবী পাকের নালায়ের শরীফটা রক্তে লাল হয়ে গেছিল। আল্লাহর রাসূলকে দেখে দেবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের খেদমতের জন্য আমি নবী আমার জীবনে সবথেকে বেশি কষ্টের দিন হলো তায়েফের জমিন। আমার নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মক্কা শরীফের জমিনে দিনের দাওয়াত দেয়। আমার নবীকে মারলো আবু জেহেল। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমার মনের কষ্টে মনের দুঃখে নবী আমার নিরালা নিঝুমে গিয়ে কাঁদছেন। হযরত আমির হামজা ঘরে গেলেন,
ওনার বিবি ওনাকে বললেন আপনার বাপ হারা মা হারা ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে মারলো? কেন না আল্লাহর ওয়াহদানিয়াতের খেদমত করছিল। আবু জেহেল কিভাবে মেরেছে? ওর বাপ নেই বলে, ওর মা নেই বলে, ওর কেউ বলার নেই। হযরত আমির হামজা বিবির সামনে দাঁড়িয়ে গেলেন, ও চলেন তীরে ডাঁটকানা হাতে নিয়ে নিলেন, আল্লাহর নামে শপথ করে নিলেন, আল্লাহর নামে কসম করে নিলেন, আমি আল্লাহর নামে কসম করে নিলাম, আমি আল্লাহর নামে শপথ করে নিলাম, এর বদলা যতক্ষণ না নেব, এর প্রতিশোধ যতক্ষণ না নেব, একদম পানিও পান করবো না, একদম পানিও খাবো না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফে চাঁদা নিয়ে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফের সামনে চলে গেলেন, তীরে ডাঁটকানা নিয়ে আবু জেহেল কাতমান মানে, আবু জেহেল কাতমান মানে জমিনে পড়ে গেল, শরীরটা রক্তাক্ত হয়ে গেল, শরীরটা লাল হয়ে গেল। আমাকে আর মারবি না, আমি সহ্য করতে পারি না, আমার শরীরটা লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, আর আমাকে মারবি না, আর আমাকে মারবি না। আল্লাহ রাসূল তাজান হযরত আমির খানজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলাটা নিয়েছি বাবা, প্রতিশোধটা নিয়েছি বাবা, আমি প্রতিশোধ নিয়েছি বাবা, তোমাকে মেরেছে বলে আমিও মেরেছি বাবা, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহ নবী চোখ ভরা বানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, চাচা যান আমি নবী এতে খুশি নয়, আমি নবী এতে আনন্দিত নয়, আমি নবী এতে খুশি নয়। কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আপনি যদি আমার হাত কানা ধরে ঈমান ও কলমা করা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হব, আমি নবী আনন্দিত হয়ে যাব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে ঈমানের কলমা কানা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা জানাল লাকাব রাসূল দিয়েছেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদানদের সরদার সাইয়্যিদুশ শুহাদা। উনি উহুদে শহীদ হয়ে গেছিলেন। আহা, ওয়াহশী নামক গোলাম ওনাকে শহীদ করেছিল। ওয়াহশী পরে মুসলমান হয়েছিলেন, ওয়াহশী পরে মুসলমান হলেন, আমার নবীর দরবারে এসে বসে নবী কেঁদে ফেলতেন। ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমাকে মাফ করেছেন, তুমি আমার দরবারে আসলে আমার সামনে বসবে না। ওয়াহশী তুমি আমার সামনে বসবে, পিছনে বসবে। আমি রাসূল যখন তোমাকে দেখি আমার বড় কষ্ট হয়, আমার চাচা জানের কথাটা মনে পড়ে যায়, আমি রাসূল আর সহ্য করতে পারি না। তুমি তো আমার চাচাকে শহীদ করেছিলে বাবা, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরেছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে বুকটাকে ফেরে ভেতর থেকে কলিজা দুটোকে বার করে হেন্দা সাথী সঙ্গীদের নিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার নবী এত কষ্ট পেয়েছেন, নবী পাক এত দুঃখ পেয়েছেন, নবী ঝরঝর করে কাঁদতেন। হযরত ওয়াহশী যখন নবীর দরবারে আসতেন, তুমি আমার দরবারে এসো না বাবা, যদি আসো তুমি আমার পিছনে বসবে, তোমার মুখটা আমাকে দেখাও। আমি রাসূল যখন তোমাকে দেখি আমার বড় কষ্ট হয়। আমার চাচা জানের কথা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। বুকটা চিরে কলজেটা বার করে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি নবী আমার যে বড় কষ্ট হয়, তোমার মুখটা দেখলে সেই আমার চাচা জানের কথাটা মনে পড়ে যায়। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা
উহুদের ময়দানে শোয়ানো আছে দুটো চাদর, একটা বড় একটা ছোট। হযরত আমির হামজা শরীরে বড় চাদরটা দেয়া হচ্ছে। নবী বললেন না, আরেকজন সাহাবী ছিলেন, ওইটাকে বড় দাও, আমার চাচাকে ছোট দাও। কেন? আমি নবী যদি আমার চাচাকে বড় চাদরটা দিই, হয়তো কেউ বলবে নিজের চাচা বলে বড় করে দিল। বড়টা সাহাবীকে দেয়া হলো, ছোট চাদরটা হযরত আমির হামজা শরীরে দেয়া হলো রাদিয়াল্লাহু তাআলা। নবী হযরত আমির হামজার পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। দিনের জন্য আমার চাচা যে খেদমত করেছে, একটা বড় চাদরও হলো না। চাদরটা তো ছোট ছিল, চাদরটাকে টেনে ওনার মুখ ঢাকা দিয়ে দিলে পা দুটো বার হয়ে যাচ্ছিল। চাদরটাকে পায়ের দিকে নামিয়ে দিয়ে যদি পা ঢাকা হতো, মুখটা বার হয়ে যাচ্ছিল। আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। সাহাবারা, চাদরটাকে টেনে টেনে আমার চাচা জানের মুখটাকে চাপা দিয়ে দাও। আমার চাচা জানের পায়ের দিকে উহুদের জমিনের ঘাসগুলোকে তুলে তুলে চাচার পাটাকে ঢাকা দাও। হুজুরের গলা থেকে নাভি পর্যন্ত চিরে কলজে দুটোকে বার করে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী মানা করছেন, ওয়াসি তুমি আমার সামনে বসবে না। আমি নবী তোমার মুখ দেখলে আমার চাচা সেই দিনের কথা মনে পড়ে যায়। আমি রাসূল সহ্য করতে পারি না। হযরত ওয়াসি কেঁদে কেঁদে নবীর দরবারে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন। নবীর দরবারে বেশি যেতেন না, কাঁদতেন ঘরে বসে বসে, আল্লাহ জীবনে এমন একটা কাজ করলাম নবীর কাছে যেতে পারে না। আমার নবী পাক অফর শরীফের পরে, বিশাল শরীফের পরে মক্কা শরীফে ভণ্ড বার হলো। ভণ্ড নিজেকে নবী বলে, নাম মুসাইলামাতুল কাজ্জাব। নবী জামানাতেই ছিল মুসাইলামাতুল কাজ্জাব, নবী জামানাতেই ছিল। নবীকে চিঠি পাঠিয়েছিল, আসো দুজন ভাগাভাগি করে চালায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল চিঠি পাঠিয়েছিলেন কাজ্জাব। আল্লাহ রাসূল চিঠি পাঠালেন, কাজ্জাব তুমি মিথ্যুক। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, তুমি কাজ্জাব। সাহাবাদের সামনে নবী খাজুর দিয়ে দিলেন, নবীর দরবারে খাচ্ছেন সবাই। নবী পাক ওই চিঠি পত্রটা নিয়ে নবী বললেন, কেউ আছো এই চিঠিটা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে দেবে। সাহাবীরা মুখে খাজুর তুলেছেন, খাবে। একজন সাহাবী গালে খাজুর তুলে কথা বলতে গিয়ে খাজুরটা মুখ থেকে পড়ে গেল। পাশে সাহাবীটা বলে দিলেন, খাজুরটা খেয়ে বলেন। সাহাবী বলেন, আমি যদি খাজুরটা খেতে গিয়ে অন্য একজন সাহাবী বলে, হুজুর আমি যাব, তাহলে আমার তো যাওয়া হলো না। নবীর দূত হয়ে, নবীর সফির হয়ে আমি যেতে পারলাম না। নবীর ওই হুকুমটা আমি পালন করব বলে খাওয়া পরে হবে, আগে আমি নবীর হুকুমটা পালন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই সাহাবীর কম বেশি 12টা সন্তান ছিল। বিদায় নেবারও প্রয়োজন মনে করলেন না। নবীর কাছ থেকে বিদায় নিয়ে সাহাবী চলে গেলেন মুসাইলামার কাছে। সব সৈন্যরা আছে, কি খবর? না আমার রাসূল পাঠিয়েছেন। বাদশার পাশে লোক, মন্ত্রী, পড়ো চিঠি। চিঠি পড়ছে, লেখা আছে আমার রাসূল বলে পাঠায় চিঠি উত্তরে কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব। এই সবাই সামনে যখন পড়েছে প্রেস্টিজে লেগেছে। সাহাবীকে জিজ্ঞাসা করছে, তোর রায় কি? সাহাবী জবাব দিচ্ছে, রাসূল যখন তোকে কাজ্জাব বলেছে, আসলেই তো তুই কাজ্জাব। সাহাবীর একটা হাত কেটেছিল। এখনো বল। সাহাবী তখনও বলে, তুই আমাকে মরণের ভয় দেখাচ্ছিস, তুই কাজ্জাব বলে তো নবী তোকে কাজ্জাব বলেছে। সাহাবীর আরেকটা হাত কেটেছে। আবার জিজ্ঞাসা করছে, কি বলিস? তোকে শহীদ করব, তোকে জানে মেরে দেব। সাহাবী বলছে, আমি যখন নবীর হুকুম পালন করতে যাচ্ছিলাম, নিজের আওলাদ, নিজের পরিবারের থেকে বিদায় নেওয়াটার প্রয়োজন মনে করিনি। যে মুসলমান প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে শহীদের আশা করে, সেই মুসলমানকে শহীদে ভরি খাওয়াচ্ছিস। কে রায়? সাহাবী তখনও বলছে, তুই কাজ্জাব বলে তো নবী তোকে কাজ্জাব বলেছে। সাহাবীর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাহাবাদের নবাবী শরীফে বসে ঝরঝর করে কেঁদে ফেলে, বাবা আমার ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। আমি নবী দুনিয়া থেকে দেখছি, আল্লাহ আমার ওই সাহাবীকে আল্লাহর জান্নাতে কত সুন্দর একটা ঘর মিলিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। কম কষ্ট সাহাবাদের দেয় না। এই মুসাইলামাতুল কাজ্জাবকে মেরেছিল হযরত ওয়াহশী আবু বকর সিদ্দিকের জামানায়। হযরত আবু বকর সিদ্দিক আর উমর ফারুক দুজনের হুকুমে
হযরতে ওয়াহশী এই মুসাইলামাতুল কাজ্জাবকে মেরে মাথাটাকে ধরে আবু বকর সিদ্দিকের সামনে এনেছিল। সেই রাতেই স্বপ্ন দেখছেন নবীকে। আল্লাহর রাসূল বলেন, ওয়াহশী তোমার উপর আমি নবী যে আমার কষ্ট ছিল, যে তুমি দ্বীনের উপকার করেছো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলেন, আর জোরে বলা গেল না। কম কষ্ট সাহাবাদের দেয় না। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, দুজন সাহাবা, মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, রাত্রিরে সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন। মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে ঝুলছে। তানঈম কাটেতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। ওহ, গেলে দূর থেকে দেখতে পাচ্ছে লাশটা ঝুলছে, কিন্তু 40 জন পাহারা দিতে যাবে কি করে? আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এট এ টাইম এই 40টা কাফের একসাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম শরীর খানা নামিয়ে নিলেন। ওই জওয়ানকে ঘোড়া পিঠেতে তুলে নিলেন, ঘোড়া পিঠেতে তুলে নিয়ে টুক 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 করে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মদিনা শরীফের দিকে যাওয়াটা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে কাফেরদের হুঁশ কানা ফিরে গেল। কাফেররা হযরত খুবাইবের শরীর দেখতে পেলেন না, হযরত খুবাইবের শরীর দেখতে পেলেন না। ঘোড়া পায়ের চোখ থেকে পিছনে বার হয়ে গেলেন, পিছনে রওনা দিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কানা হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়ামের কানেতে পৌঁছে গেল, কানেতে শুনে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও মিকদাদ ইবনে আমর, ও জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইব, আমি নবী আমার কাছে কান্ত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা সালাম না পান করে, আমার মাথার খুলিতে জানো কাফেররা সালাম না পান করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, তোমাদের কাছে কাছে কাফেরগুলো এসে গেল। আমার খুবাইবের শরীর যদি পেয়ে যায় আবার নিয়ে চলে যাবে, আবার তাকে ঝুলিয়ে দেবে, আবার তাকে ঝুলিয়ে দেবে। আমার খুবাইব আমার কাছে কান্ত, আমার খুবাইব আমার কাছে রোনা জানি কান্ত। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইবের শরীর কানা জমিনে নামিয়ে দাও বাবা, আমার খুবাইবের শরীর কানা মাটিতে ছেড়ে দাও বাবা, নিচেতে নামিয়ে দাও বাবা। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম শরীর কানা নামিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গেল, জমিন কানা সরে গেল। হযরত খুবাইবের শরীর কানা জমিনের নিচেতে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে হযরতে মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে করে করে ওনার শরীরটা নিয়ে যেতে পিছন ফিরে দেখলেন কাফের গুলো কাছে কাছে এসে গেছে। হুজুর লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে গাছেতে হালাম দিয়েছিলেন, গাছে, খালি গাছেতে রেখে কাফেরদের দিকে তাকিয়ে আবার হযরত খুবাইবের দিকে দেখছে, হুজুরের শরীর নাই। হযরত মিকদাদ ইবনে আমর বলেন, আমার যেন মনে হলো এই লাশটা যখন আমি এই গাছেতে হেলাম দিয়ে যখন ঘুরে দেখছি, আমার যেন মনে হলো তখন জমিনটা ফেটে গিয়ে ওনার লাশটা জমিনের নিচে চলে গেল, আবার জমিনটা লেগে গেল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কম কষ্ট সাহাবাদের তাই। দিন এমনি আসে না, দিনে ইসলাম এমনি আসে। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সেই দিনের মধ্যে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও তো দিনের হক আদায় করি না। যেই হাতে কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায়,
সেই হাতে আমাদের ঘরের ছেলেগুলো গিয়ে আবার লটারি কাটে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। যে হাতে আল্লাহর কোরআন শরীফের লেখা কালামুল্লাহ শরীফের আয়াতের উপর যেই হাতে হাত বলিয়ে বলিয়ে নিয়ে যায়, সেই হাতে আবার আমাদের ঘরের ছেলেগুলো সব তাস পেটে। নাউজুবিল্লাহ বলবেন না। যেই হাতে আল্লাহর নাম জপে তাসবিহ দানাগুলো সরায়, সেই হাতেই আবার নোংরা নোংরা কর্ম করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মনটা কাঁদে না? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন আমি উসমান আমার এই হাত আমার নবীর হাতের সাথে মিলিয়েছি, সেদিন থেকে আমার এই ডান হাতটা লজ্জায় স্থানে আমি কোনোদিন লাগাই না। জোরে বলে, আর জোরে বলা যাবে না কেন? এই হাত আল্লাহর রাসূলের হাতের সাথে লেগেছে। জোরে বলে, আর জোরে বলবেন না। দরজা এমনি আলা হয় না, মাকাম সম্মান ইজ্জত এমনি আল্লাহ তো আলা করে। মানবেন তো মানার মতন মানে, মোহাব্বত করবেন যারা করেছে তাদের দিকে দেখেন। মানা মোহাব্বত ভালোবাসা কাকে বলে? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন, আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। যারা মোহাব্বত করেছেন দেখেন, মেনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু দাহদাহ, আবু দারদা বলে একজন আছেন রাদিয়াল্লাহু তাআলা, আর একজন আছেন হযরত আবু দাহদা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এক তারিখ আবু বকর সিদ্দিকের সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, আল্লাহ রাসূল তামবি করলেন, এই আবু দাহদা, তুমি কি চাও ওই ব্যক্তির আগে তুমি হেঁটে হেঁটে যাবে যে ব্যক্তিটা তোমার কাছে তোমার থেকে দুনিয়া এবং আখিরাতে অনেক উত্তম? যেটা বললেন না, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সূর্য উদিত হওয়া থেকে নিয়ে অস্ত পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদের পরে আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ পাক আর কাউকে তৈরি করেন। যেটা বললেন না, সূর্য উদিত হওয়া থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ নবীদের পরে আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ কাউকে তৈরি করেন। যাকে বানিয়েছেন তিনি হলেন আবু বকর। জোরে বলে, নবীর মোহাব্বত করেছেন, জীবনটা আমার নবীর কদমে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক জীবনের শেষ যুদ্ধে নবী চাইলেন সাহায্য, তাবুকের যুদ্ধ, তাবুক নবী জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরি। এরপরে আমাদের নবী কোন যুদ্ধ করেন? নবম হিজরি। 30,000 সাহাবা চলে আসে। আরে এটা ঘেরেন না কেন? সব ঘিরলে হুজুরটাকে ঠান্ডা লাগে না? এটা হুজুরটার জন্য ভালোবাসাও নাই, এর ভালোবাসা বিক্রি হয় কত করে? দুকিজে কিনা যা ভালোবাসা, এর আপনার রাজাপুরে ভালোবাসা কত দামি রেখা, দুকিজে কিনে কত করে কিলো? ফ্রি ফ্রি পাওয়া যায়, বেশি দিতে পারেন না, নিজেদের কোনো কি সুন্দর করে ঘিরে যার হুজুরটা ফাঁকাই দেখতো, হাওয়া ঢোকে না, হুজুরটার কষ্ট পারা হয় না একটু। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখবেন আমার ভালোবাসার সময় এসে গেল। কি মাস এটা? ও যুবকেরা, মুরব্বিদের দিকে তাকালে হয়, ওরা বোঝে, মুরব্বিদের দিকে তাকিয়ে হাসে যে কি মাস এটা ইংরেজি? কত তারিখ? আজকের নয়, টনটনে 14ই ফেব্রুয়ারি। কি বলে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? ভালোবাসার দিন। ছি ছি ছি, ভালোবাসার আবার দিন। মাঝে মাঝে পেপারের ফার্স্ট পেজটায় ছবি আসে, 15টা প্লাস্টিকের চেয়ার থাকে, আসে না? সামনে একটা করে প্লাস্টিকের গামলা, গামলায় পানি, আর গামলার ওই পাশটা ছোট ছোট টুল, আর একটা করে গামছা। ওই 15টা 20টা 10টা চেয়ারে 10টা বুড়ি বুড়ি মা বসে যায়, বুড়ি বুড়ি মা। আর ওই টুলগুলির সব আমাদের এলাকার সব কতজন এসে বসে, পাটাকে তুলে প্লাস্টিকের বগলের কাছে নিয়ে গিয়ে পানি দিয়ে পাটা ধুইয়ে ও নতুন গামছা দিয়ে পাটা মোচয়। কি রে বলে? মাতৃ দিবস হয় না? মাতৃ দিবস জানেন না আপনারা?
ওই মায়ের পা ধুচ্ছে, 364 দিন মাটাকে ঘর থেকে বার করে দিল, আর একদিন কোথা থেকে খুঁজে নিয়ে এসে মায়ের পা ধুচ্ছে। বলে মা দিবস, ছি ছি, লজ্জাও লাগে না তোদের? আমি মাতৃ দিবস করতে মানা করিনি, ভুল ব্যাখ্যা করবেন। তবে আমার ইসলামে কিন্তু আমার স্পেশাল দিন বলে কিছু নেই। আমার ইসলাম প্রত্যেক দিন নয়, প্রত্যেক সেকেন্ড আমার ইসলাম বলেছে মা বাপের খেদমত করতে হবে। জোরে বলে, আর জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আমার ইসলাম ওই 364 দিন মেরে ওই একদিন খেদমত না, না, আমার ইসলামের বিধান প্রত্যেকটা সেকেন্ড বাপ মার সেবা করতে হবে। জোরে বলে, আর জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। এখন আবার সব বেরিয়েছে কি ভালোবাসার দিন। এই তো পাশে টাকি, আমি ঘুরে এলাম একটু টাকির পাশ থেকে। 14 ফেব্রুয়ারির নামে পার্কগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হলো না? বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না। মেয়েটা ঘর থেকে বার হয়ে গেল, বাপ জানে না, ভাই জানে না, বোন জানে না, মা জানে না, ছেলেটা ঘর থেকে বার হয়ে গেল। দুজনে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে পার্কে ঘুরতে যাচ্ছে। ভালোবাসার দিন হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? পার্কগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করে। কিছু কিছু ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। পেটে 1 মাসের বাচ্চা চলে আসে, 2 মাসের বাচ্চা। হাসির জন্য সানাউল্লাহ সিদ্দিকে বলিনি, না না, এটা গোপাল ভাঁড়ের গল্প বলার জায়গা না, এটা শিক্ষার জায়গা, শরীয়তে মাহফিল এটা, যেখানে বসলে নিজেদের জীবনের নোংরা গুণকে পরিবর্তন করা যায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার এই কথাগুলোতে আপনারা কষ্ট নেন, আমার এই কথাগুলোতে আপনারা দুঃখ নিচ্ছেন। আমার ইসলাম আনকমপ্লিট নয়, আমার ইসলামটা হচ্ছে কমপ্লিট। সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলবেন, আজরে বলা যাবে না? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। 1 মাসে 2 মাসের পেটে বাচ্চা, ছেলেটাকে ফোন করে ফোন তোলে না, ছেলেটা যোগাযোগ রাখে না, বিয়ে করবো বলে বিয়ে করে না। আমাদের সমাজে মাঝে মাঝে হয় দেখবে, মেয়েগুলো বাড়ির দরওয়াজা দিয়ে দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে দিল, কোন মেয়ে বিষ নিয়ে এসে খেয়ে নিল, কোন মেয়ে রেল লাইনে গিয়ে আত্মহত্যা করলো। হয় না? এটাই কি এর কর্মের শেষ? এটাই সমাধান? সমাধান তো কি বলে হচ্ছে না এগুলো? আপনাদের এই রাজাপুর এলাকায় ভেবিয়া থেকে কোনো ভাই অসংতে এলো, রাজাপুরে কোনো ছেলে দুগাতাকে মেরে দিল কোনো কারণে। ওই ছেলেটাও যখন ওই ভেবিয়ায় যাবে, জেনে রাখবেন কপালে 4 গা আছে। আবার ওই ভেবিয়া ছেলেটা যখন আসবে, ও ভেবেই আসবে 6 গা আমার নসিবে আছে। আবার যখন এটা যাবে, এই ভেবেই যাচ্ছে আমার নসিবে 8 গা আছে। চলতেই থাকবে, ঠিক না? সমাধান নয়। মারপিট হলো, এই কেন মারলি ওকে? খুঁজে ভাই, এই বাবাজি মিল করে নাই, বল ভুল হয়েছে, বল সমাধান। এটা কি সমাধান? আর যদি ওইভাবে রেখে দেন, সমাধান না, চলতেই থাকলো। ঠিক বললাম না ভুল বললাম? ওই বিষ খাওয়াটা, গলায় দড়ি দিয়াটা, রেল লাইনে আত্মহত্যা, ওটা সমাধান নয়। ওটা আপনি হেরে গেলেন, ওটা আপনি হারলেন। ছেলেটার কি হলো? ছেলে তো আরেকজনকে বিয়ে করে হচ্ছে, শাস্তি দেন ছেলেটাকে। আল্লাহ আমার বোনগুলোকে হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইগুলোকে সুবুদ্ধি দেন, এই জঘন্য কর্ম থেকে আল্লাহ পাক দূরে রাখেন, বলুন আমিন। 14 ফেব্রুয়ারির নামে জাহান্নামী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমার যুব সমাজ ভাই বোনগুলোকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। চোখে দেখো না, নজরে আসে না, কি শুরু হয়ে গেল? আপনার কর্ণাটকে নতুন করে এক মুসিবত শুরু হয়েছে, বোরকা নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান মেয়েরা বোরকা পরে যায়, কিছু কিছু লোকের জ্বলন শুরু হয়ে গেল। পারলে তোরাও বোরকা পর, পারলে তোরাও পর। ঠিক বলছি না ভুল বলছি? এতদিন বললো বোরকা তুলে দেবো, নেকাব তুলে দেবো, এখন দেখি ছেলেরাও নেকাব পরে ঘুরছে। কিছু কিছু ছেলে তো গোটা শরীর মেয়েদের থেকে বেশি ঢেকেছে। আমাদের ঘরে মেয়েগুলো মাঝে মাঝে হাত মোজা পরে না, পা মোজা পরে না, বোরকা পরে বাইরে বেরোয়, আছে না? এখন দেখি কিছু কিছু ছেলে হাত মোজা, পা মোজা, মাথা মোজা সব পরেছে, গোটা শরীর থেকে চেন দিয়ে এঁটে ঘুরছে। চোখের সামনে একটা কভার দিয়েও হয় না, আবার হেলমেট ঝুলিয়েছে। দেখেন
মুসলমান মেয়েদের বোরকা বন্ধ করতে গেলে ও ছেলেগুলোই বোরকা পরে ঘুরছে, সব কিট পরেছে, করোনার কিট, পা থেকে মাথা পর্যন্ত শরীর দেখতে পাবে না, খালি চোখ দুটো, তবু আবার কাঁচের এই পার থেকে। ডক্টরখানায় গিয়েছিলেন, কিছু কিছু ডক্টর কাঁচের এদিক ওদিক থেকে ফোনে কথা চলছে, কোনকে লাগছে, টেপো লাগছে, বুকে হাত দাও, জোরে শ্বাস নাও, ওটা কানে দাও তো, মিটারটা বুকে ধরো, শ্বাস নাও, কেমন ঘর ঘর আওয়াজ হচ্ছে, ডাক্তার দেখছে না, কাঁচের এদিক ওদিক থেকে হচ্ছে, দেখো ফিটা বলে ওই বাইরে রেখে দাও, ভুল বললাম, কথা বলে না, এক একজন দেখি টাকায় আবার স্যানিটাইজার করছে, ভাইরাস কি কীর্তি দেখেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি, জোরে বলে, জোরে বলে। এখন বোরকা তোলার লেগেছে, আমি গতকাল পরশু দেখছিলাম, আজকেও দিয়ে যেতে পারে, কর্ণাটকে আমার বোনগুলো সব বোরকা পরে যায়, নেটে আবার কিছু কিছু শিক্ষিত সমাজের অশিক্ষিত কোন কমেন্ট দেখেছেন যে স্কুলে কলেজে আসবে ধর্ম আনছে কেন, পড়তে এসে পড়ো, ধর্ম আনছে কেন, লেখেন। আচ্ছা কোন ভাই যদি জিজ্ঞাসা করে পড়তে এসেছে পড়ো, স্কুলে ধর্ম করে সরস্বতী পুজো করছো কেন, কোন হিন্দু ভাই নেটে চলবে, নেটে দেখবে, কোন হিন্দু ভাই যদি আমার এই কথায় দুঃখ হলেন, আমি আপনাকে ক্ষমা প্রার্থী, আমি কিন্তু কোন সম্প্রদায়কে হেট করছি না, আমার ইসলামের শিক্ষা এটা না, আমার নবীর আদর্শ নয়, কোন ধর্মকে তুমি ছোট করো, গাল দাও, না না, আমার ইসলাম এত নিজ মনের নয়, আমার ইসলাম তো উদার, জোরে বলে, আর জোরে বলা যাবে না। একজন সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মা ইহুদি, আমার মা ইহুদি, হুজুর যাবো খেদমত করব, নবী বলে মা ইহুদি হোক আর যাই হোক, তুমি তোমার মা হিসাবে তারকে খেদমত করবে, এটা হলো আমার ইসলাম, জোরে বলে, আর জোরে বলবেন না। যে সমস্ত সভ্য সমাজের অসভ্য ব্যক্তিরা নেটে মিডিয়ায় বলে বেড়াচ্ছেন শিখতে এসেছো, এখানে ধর্ম টানছে, বোরকা পরছে কেন, সে সমস্ত শিক্ষিত সমাজের মূর্খদের কই মুখের ভাষা হলো না তো, স্কুলে কেন পুজো হবে, আপনাদের সমাজে হাই স্কুল আছে না, নাই, হেড স্যারের রুমে গিয়ে দেখবেন, বা বিভিন্ন স্কুলে গিয়ে আমরা গিয়ে দেখেছি, আমার হিন্দু ভাইদের তানাদের দেব দেবীর মূর্তি থাকে না, কথা বলেন, থাকে না, স্কুলে কেন ধর্ম হচ্ছে, ও মুসলমান ধর্ম আনলে কষ্ট হয়, অন্য এলে হয় না, আমি অন্য সম্প্রদায়কে হিট করিনি, আবার বলছি, ও মন মানুষের কথা, ইসলামের শিক্ষা নয়, ইসলামকে তুমি ছোট করতে পারো, ইসলামের মন মানুষের কথা ছোট নয়, যারা এসেছিল ইসলামকে অপমান করবে, তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরে গিয়ে ইসলামের ছায়া তলে এসে মুসলমান হয়ে চলে গিয়েছে, জোরে বলে, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আজকে বলে আমি কর্ণাটকে দেখলাম একটা ভিডিও গতকালকে, মানে ছোট্ট 3 মিনিট কি 4 মিনিটে, মুসলমান মেয়েরা বোরকা পরে আসে বলে আমার অন্য সম্প্রদায়ের বোনগুলো সব গেরুয়া কালার সব শাল পরে আসছে, আসো ঝোঁকে পরে 2 দিনের জন্য জানানো হয়, প্রতিদিন আসো, ঝোঁকে পরে ওই মুসলমানদের বিরোধী করে 2 দিনের জন্য জানানো হয়, প্রতিদিন আসো, কোনো অসুবিধা নেই। আপনাদের এলাকায় যদি হাই স্কুলে আমার হিন্দু বোনগুলো যদি গেরুয়া কালা জামা পরে আসে, অসুবিধা আছে, স্কুলে যদি কোনো ইউনিফর্ম ড্রেস থাকে জামা, ওটা পরে আসা দরকার, সেটা যে সম্প্রদায় হোক, সেটা যে সম্প্রদায় হোক, ঠিক না বলবো, আপনি যে গলায় শাল লাল গেরুয়া দেন না, কে মানা করেছে, কে মানা করলো? আমি যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে যাই, আমাকে হিন্দু ভাইয়ের মতো সাজতে হবে নাকি, কথা বলেন, আমার বাড়িতে কোনো হিন্দু ভাই এলে আমার মতো টুপি জুব্বা পরে আসতে হবে নাকি, না না, এটার নাম সম্প্রীতি নয়, আমি আমার ধর্মে মজবুত, আমি আমার জুব্বা পরে টুপি পরে এই ড্রেস পরে আমি যাব, তাতে কি হয়েছে, আমি তো মানুষ রে বাবা, আমাদের বাড়িতে কত আমার হিন্দু ভাই বোনেরা আসে, আসে আসে ভালোবাসা, এটাই তো মানবতা, এটাই তো মানবতা, আসবে, আমিও তো কত হিন্দু, আমার হিন্দু বন্ধুরা আছে, আজও যাই তাদের বাড়িতে, ফোন করে, সেই ছোটবেলায় পড়াশোনা করেছি, ইংলিশ মিডিয়ামে পড়েছি, কম্পিউটার শিখেছি, তখন স্পোকেন ইংলিশ করেছি, একসাথে পড়াশোনা, কতজন আছে, যাই আমি এখনো এই অবস্থায় যাই, তা কি হয়েছে, আমি কি মানুষ না, তিনি আমার বাড়িতে আসতে কি মানুষ না, একই মন মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মুসলিম মেয়েরা বোরকা পরে যাচ্ছে বলে ওনাদের গায়ে জ্বলন, এইভাবে কাউকে রোকা যায় না, এভাবে কাউকে আটকানো যায় না, হিংস্র মনের পরিচয়, হিংস্র মনের পরিচয়,
মনগুলো পাল্টান, থিঙ্কিংটা বদলান। খালি কথায় কথায় বাংলাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করো না। বাংলা ওই দেশ হয়ে যাচ্ছে, বাংলা ওই দেশ, বাংলা বাংলায় আছে, ভারত ভারতে আছে। ভারতের মুসলমান অন্য দেশে যতগুলো জবার নাম না নাই তার থেকে বেশি ওই সমস্ত শিক্ষিত সমাজে অশিক্ষিতার থেকে বেশি নিয়ে নেয়। ভারতের পার্লামেন্টে কিছু কিছু নেতা আছে অশিক্ষিত, তারা আমার ভারতকে নিয়ে যত না বলে অন্য দেশ গেলে তার থেকে বেশি বলে। কথা ভুল বলছি না ঠিক বলছি? এই 3 দিন আগে ভারতের কোন একজন মুসলিম লিডারের উপর অ্যাটাক হলো। আমি তানার পার্টিকে সাপোর্টও করি না, আমি বিরোধী করি না। পার্টির জায়গায় আমি একজন তানাকে মানুষ হিসাবে তার প্রতিবাদ করতে পারি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তানার পার্টি রাজনৈতিক জায়গা থাকবে, রাজনৈতিক কোনোদিন মিশিউনি, মিশতে চাই না। আল্লাহ পাক যেন আমাকে এইভাবে থাকার তৌফিক দেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আমি তানার পার্টির বিরোধীও করছি না, পক্ষ নিচ্ছি না, কিন্তু আমার বক্তব্য কি শুরু হয়ে গেল এটা। ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তাকে 4 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, দেখেছেন না আপনারা? দেখেছেন না? কই খোঁজা হলো না কোন জঙ্গি সংগঠনের সঙ্গে ওই দুটো জঙ্গি সম্পর্ক, সচিন আর শুভম। এরা তো আমার ভারতের বর্তমান সবথেকে টপ র্যাঙ্কের জঙ্গি। জঙ্গি বলবেন না, বন্দুকধারী কেন? পেপারের হেডলাইন বন্দুকধারী, আর কোন ছেলের মোহাম্মদ নাম হলেই বলে দেওয়া হয় জঙ্গি। ওই দেশের জঙ্গি সংগঠন, ওই দেশের জঙ্গি সংগঠন, ওই দেশের জঙ্গি সংগঠন। কেন এই সচিন আর এই শুভম কুলাঙ্গার দুটো বড় বড় জঙ্গি যারা ভারতের সবথেকে টপ জঙ্গি, এখন ওদের বিরুদ্ধে ইউপি লাগানো হবে না? কোন জঙ্গির সাথে সংগঠন, কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সংগঠন বলা হবে না? কেন অন্য বলে কেস চাপা দেওয়া হচ্ছে? এভাবে দেশ চলতে পারে না। মানুষ দেখে নয়, ধর্ম দেখে নয়, বিচার হবে অন্যায় দেখে। মানব দেখে নয়, ধর্ম দেখে নয়, জাত দেখে নয়, বিচার হবে অন্যায় দেখে। বিচার আজকে ভারতের সম্প্রদায় থেকে কেন বিচার করা হচ্ছে বলে? কোন জায়গায় চলছে? আমার সমাজের হিন্দু ভাইগুলোর মাথায় নোংরা চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে দুটো জঙ্গিকে অ্যারেস্ট করেছে। গত কদিন আগে দুটো জঙ্গিকে অ্যারেস্ট করেছে। একটার নাম জিতেন্দ্র সিং, আর একটার নাম ওই কি মন্দিরের একটা পুরোহিত ছিল জঙ্গি একটা, কি নাম ওটা এতে ছিল, জঙ্গির নামটাও মনে থাকে না। একটার নাম ছিল জিতেন্দ্র সিং, আর একটা নরসিংহানন্দ। যে নরসিংহানন্দ, এরা ভারতের সব থেকে টপ র্যাঙ্কের জঙ্গি এখন। এরা জানেন না? মথুরায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে ওদের সব মিটিং এ। দেখেন না আপনারা মিডিয়ায়? দামি দামি ফোন কিনতে পারো, দামি দামি ফোন কিনতে পারো, অস্ত্র কিনতে পারো না? নাউজুবিল্লাহ বলে। এরা হলো ভারতের সবথেকে টপ র্যাঙ্কের জঙ্গি। এদের অ্যারেস্ট করা হয়েছে। আমাদের আস্থা ভারতের সংবিধানের কাছে ছিল, আছে, থাকবে। আমাদের বিশ্বাস সংবিধান এদের বিচার করবে। কথা ঠিক না ভুল বলছি? আমার দেশ এদের বিচার করবে। কেউ যদি ভাবে ভারত কারো বাবাকালীন সম্পত্তি, না না, তেরা আগে না মেরা আগে, হিন্দুস্তান সবকা আগে। ना तेरा है हिंदुस्तान सबका है। नहीं समझे गई ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर एहसान सबका है। तेरा है ना मेरा है, हिंदुस्तान सबका है। ना তোমার না আমার, হিন্দুস্তান হলো আমাদের সবার। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভেবো না তোমার বাপকালীন সম্পত্তি, ভেবো না মুসলমান উঠাই গিরি। মুসলমান দেশে ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। জনে বলে जब तक हिंदुस्तान में मेरा खरा गरीब नवाज रहेगा, जब तक हिंदुस्तान में मेरा गरीब नवाज रहेगा, जब तक हिंदुस्तान में मुजद्दिद अनसारी रहेगा, जब तक हिंदुस्तान में मेरा फतेह अली वैसी रहेगा, जब तक हिंदुस्तान में मेरा अबू बकर सिद्दीक रहेगा, जब तक हिंदुस्तान में मेरा फजल आम खैराबादी रहेगा, जब तक हिंदुस्तान में गुलाम मासूम रहेगा, मैं निसार अली रहेगा, तब तक हिंदुस्तान में मुसलमान रहेगा रहेगा रहेगा। बोलो इंशाअल्लाह।
तुम कौन हो हमको भगाने वाले? तुम खुद अपनी जगह ठीक करो, हमको मत डराओ, मत डराओ, मत डराओ। मुसलमान डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं। मत डराओ, मत डराओ। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं। हम तो मोहम्मद रसूलुल्लाह को मानने वाला है। मत डराओ हमको, हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ পাক এই জঘন্য মেন্টালিটির লোকেদের হাত থেকে, এই জঙ্গি মেন্টালিটির মানসিকতার লোকেদের হাত থেকে আল্লাহ আমার ভারতবর্ষকে হেফাজত করে বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আমি কোন সম্প্রদায় চিনি না, কোন ব্যক্তি চিনি না। অন্যায় করে শাস্তি দাও। জঙ্গির কোন ধর্ম হয় না। আমার এই কথাগুলো আপনার বেজার নিয়ে নিচ্ছেন? জঙ্গির কোন ধর্ম হয় না। দেশে কি শুরু হয়ে গেল? ডাইরেক্ট প্রকাশ্য গুলি চলছে। ভারতের আদালত, ভারতের আইন, আমার দেশের আইন বিচারের ব্যবস্থার কাছে আমরা আশাবাদী। অবশ্যই এদের যত শাস্তি হবে, একটা জঙ্গির যে শাস্তি হয় এদের যে শাস্তি হবে। আমার বাংলায়, আমার ভারতে কিছু 5-8 কোটি মিডিয়া আছে, এ খবর তারা সেভাবে হাইলাইট করবে না। ঠিক না ভুল বলছি? আল্লাহ তানাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ গোটা ভারতবাসীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ এই জঙ্গি মেন্টালিটির ব্যক্তিদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আল্লাহ আমার বাংলায়, আমার ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে আল্লাহ বসবাস করার তৌফিক দেয় বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই খাতা চাঁদা তুলবো না? আল্লাহুম্মা সাল্লি আলা ركت عيناي شوقا ولطيبة ضرفت عشقا فأتيت إلى حبيبي فاحدايا قلبه رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم আপনাদের হায়াত শেষ। قلب بالحق تعلق وبغور حراء تعلق يبقي أثر خالقه فأتاه وهي فأشرق اقرب اقرب يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوال الحادي محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة
سكنت روحي وجبال الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন আবার দেখা হবে এই যে আপনার পীরের আওলাদ আজকে আপনাদের গ্রামে এলাম রাজাপুরে আমি গত সপ্তাহে তো পাশে ঘুরে গেলাম 10 দিন আগে ওই বলতে পোতাই তো তাহলে আমি ছিলাম আমার বড় ভাইজান হুজুর ছিলেন কত বছর আমি ছিলাম আমার মেজো ভাইজান হুজুর ছিলেন এই যে এলাম এই আশাতে আপনারা খুশি না বেজার অল্প না বেশি নারে তাকবীর এই হলো এই কথা গুনে গুনে কথা পিছনে ভাইগুন ভালোবাসা দিয়ে দিয়া গেল না যুবকগুলো রাত হয়েছে মুরব্বিদের দিতে হবে না আপনারা দোয়া করেন তো এই যুবকগুলো চিনেন আপনাদের গলা ঝুলছে না কঠিন ব্যাপার চাচাদার এই কঠিন সব অবস্থা নারে তাকবীর গ্যাটিস দিয়ে হলো হ্যাঁ নারে তাকবীর হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন গো ফুরফুরা শরীফে দাদা পীরের রুহানি আওলাদ গো বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আগামী বছর থাকবে না বন্ধ হবে বলুন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি অল্প সময় বলবো বেশি কষ্ট দেব না এতগুলো ভাইয়েরা বাপজানেরা যুবকেরা আছেন কার মা আছে বাপ নাই কার দুটোই নাই কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না উন্নতি নাই সেই নিয়ে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরে 2000 টাকাটা কে দিচ্ছে এতগুলো ভাই এতগুলো বাপজান ব্যবসায়ীরা আছেন আমি অস্বীকার করছি দেন না দিলে এত সুন্দর হলো কি করে গরিব মানুষ কম দিয়েছে ধনী মানুষ বেশি দিয়েছে তারপরেও তো আল্লাহ করিয়েছে আবার আগামী বছরের জন্য দেন 2000 টাকাটা কে দিচ্ছে হাতটা তোলে আমার এক ছোট ভাই সে গরিবানা মতে কিছু দিল বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন না মারহাবা জোরে জোরে বলেন নারায়ে তাকবীর বলেন 2000 টাকা কে দেবে এতগুলো ভাই বাপ জানতে মধ্যে 2000 টাকাটা কে দিচ্ছে বলেন মনটা বড় করে হাত তোলে দেন আল্লাহ দিয়েছে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বাপ বলো আসবে না মা বলো আসবে না এতিমের মতন কবরে শুয়ে কাঁদছে একটু দোয়া ছাড়া দ্বিতীয় কিছুর আশা তারা করে না বলে যে বাপ মা না খেয়ে ছেলে মানুষ করে সেই বাপ মা কবরে শুয়ে আছে আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছে বলে মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে মনটা বড় করে হাত তুলো আগামী বছরে 2000 টাকা কে দিবে এতগুলো ভাই বাপ জান যুবকদের মধ্যে এতগুলো ভাইয়াদের মধ্যে কে দেবে মনটা বড় করে হাত তোলে আপনার পীরের আওলাদ এসেছে সবাই মিলেই তো একটু দোয়া হবে তো লাস্টে সবাই মিলেই তো দোয়া করব বলে যুবক ভাইরা বলে ব্যবসা করে দেশে বিদেশে থাকে আমার এই ভাই কি নাম
আমার ভাই আলাউদ্দিন ভাই উনি নগদে 500 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকাটা কে দিচ্ছে? রাজাপুর এলাকার ভাইরা, বাপজানেরা, ব্যবসায়ীরা, মাছের মাস্টার ভাই না, তাহলে খালি ফাঁকি দেয়া হয়। কিসের অত ফাঁকি? 10 গুণ হবে কি করে? বলেন, হাত তোলেন, মনটা বড় করে দেন। আগামী বছরে 2000 টাকাটা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজান, যুবকদের, ব্যবসায়ীদের মধ্যে, তরুণদের মধ্যে হাত তুলে বলে, 2-3টে বন্ধু চায়ের দোকানে গেলে এখন 100 টাকা। কি নাম ওই ভাইজানটা? আমার ভাই মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, আমার যুবক ভাই। হ্যাঁ, তাহলে মারহাবা মারহাবা, আমার যুবক ভাই উনি বলছেন 2000 টাকা দেবেন। খুশি না বেজার? অল্প না বেশি? যদি হলো না মারহাবা। কাজের নয় তো যুবকগুলো, আমার ছোট ছোট ভাইগুলো জায়গা দখল করে তো সামনে, তোমরা তাকবীর দাওনি কেন? এই ছোট ছোট ভাইগুলো জায়গা দখল করলে সামনে গলায় জোর নাই, তাকবীর দাও, নারে তাকবীর, হ্যাঁ নারে তাকবীর। আমার কামাল ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা দিলেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কিসমত বড় করেন, আল্লাহ দয়াময় দয়া করে, হালাল মালে বরকত, আল্লাহ বাড়িতে শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর নাম বলে 2000 টাকা আর কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? খোকন মোল্লা, উনিও বলছেন 2000 টাকা দেবেন। বললেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে হলো না মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ হালাল মালে বরকত, আল্লাহ বাড়িতে শান্তি দেন, দয়াময় দয়া করে আল্লাহ দানকারীদের বংশে মুরব্বিদের রিহরিয় সওয়াব পৌঁছে দেয়, বলুন আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। আমাদের খোকন মোল্লা বলুন জিন্দাবাদ। নাম বলেন 2000 টাকা আর কে দিচ্ছে? থাক থাক, হাসতে না 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 না, ও কি আপনারা মনে সাথ দিলে হবে? মুরব্বি মানুষ, থাক অঙ্ক করতে না, হাসে। ইসলামে হাসতে গুনাহ নেই, তবে এমন হাসে হাসা যাবে না যেটা শরীয়তের খেলাফ। আল্লাহ রাসূল হাসতেন, তাবাসসুম হাসি, নবী পাক হাসতেন তাবাসসুম। অট্ট হাসিটা ইসলামে ঠিক না। আল্লাহ পাক আমাদের শরীয়ত মোতাবেক চলা তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলুন 2000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজান, যুবকরা আছে, ব্যবসা করে, মাছের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসা করেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে হাত তুলে বলে 2000 টাকা আর কে দিলেন? আগামী বছরে 2000 টাকা কে দেবে? নবীর ভালোবাসা, নবীর মহব্বতে দেন, নবীর ভালোবাসা, নবীর মহব্বতে দেন। 2000 টাকাটা কে দিলেন? কই নাম বলে না। আগামী বছরে 2000 টাকা কে দেবেন? হাত তোলে। এত কোন ভাই বাপ জানদের মধ্যে 2000 টাকা কে দেবে? আমার কমিটি ভাইরা, ছেলেরা, যুবকেরা, আপনারা কিছু কিছু দেন, কমিটির যুবকগুলো দেন, বলে কমিটি ভাইরা দেন, তারপর তো লোকজন দেবে। তো কম বেশি কত হবে? খান 30 হবে, 8 জন, 10 জন, কম বেশি 10 গোশ লাগবে। কমিটির যুবক ভাই ওই কম বেশি 8-10 জন হবে, কম বেশি 8-10 জন এই যুবক ছেলে মিলে এই এত বড় প্রোগ্রামটা দায়িত্ব নিয়ে নিয়েছে। মারহাবা বললেন না? জোরে হলো না মারহাবা? এই আমার যুবক 8-10 জন ভাই মিলে এরা বলছে আগামী বছর মাহফিলে মেহমানদারির জন্য যত গোস্ত লাগবে এই 10 জন মিলে সব দেবে। খুশি না বেজা? অল্প না বেশি? তাকবীর দিতে পারলেন না? নারায়ে তাকবীর। যুবকগুলো কাজের নয় তো গলায় জন্যই ভেবিয়া এলাকা ছেড়ে রাজাপুর গ্রামের যুবকগুলো ইকিরে বাবা তাকবীর দিতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কমিটির যুবক 10 জন ভাই বলুন জিন্দাবাদ। যত গোশ নেবে সব দেবে বলছে, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আর
আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই বাপ জান যুবকদের মধ্যে কি গরিবানা মতে 1000 টাকাই দেয়? গরিবানা মতে 1000 টাকাই দেয়। বলে 1000 টাকা কে দেবে? আগামী বছরে 1000 টাকাটা কে দেবে? এতগুলো ভাই বাপ জান যুবকদের মধ্যে মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আপনারা কিছু কিছু শরীক হন, আপনারা কিছু কিছু দেন। নগদে হলে নগদে, বাকিতে হলে নামটা বলে পাঠা। বলুন আগামী বছর মাহফিলে গরিবানা মতে 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ জানদের মধ্যে হাতটা তুলে বলে 1000 টাকা কে দিচ্ছে আগামী বছরে? আমার ভাই কি নাম? এই মামার বাড়ি এসেছে আমার ভাই মুকুল গাজী ভাই। বাড়ি কোথায়? রাজাপুরে। মামার বাড়ি এসেছে মুকুল ভাই, নগদে 1000 টাকা দিলেন। খুশি না বেজার? অল্প না বেশি? জলে বলতে পারেন না মারহাবা? এলাকায় ছোট ছোট ছেলেগুলো তোমরা তাকবীর দিতে, গলা বসে গেল, তুমি গলা ঝাড়ছো, গলা বসে গেল তোমার, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মুকুল ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আর নাম বলে আর 1000 টাকা কে দেবে? এই চেয়ারটা অনেক নিচু, আমার অসুবিধা হচ্ছে তো, হাঁটু উপরে উঠে গেছে। খাটো পাড়া মানুষ তো, খাটো পাড়া মানুষ হলে অসুবিধা তো। মরহুম সাবেদ আলী তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে কত 2000 আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে তানার কবরটা জান্নাতের টুকরা করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহুম্মা বলে 1000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা কে দেবে? আগামী বছরে 1000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে। এই এই সব করা ধরে বার করো, বেয়াদব হচ্ছ তোমরা। ও কি বসো, ভালো ব্যবহার ভালোবাসা তোমাদের সহ্য হয় না? তোমরা যদি বিয়াদবি করো আমাদের ঘরের ছেলে, ও কি তোমার পীরের আওলাদ বসে আছে এখানে? পীরের লাঠিটাকে সম্মান করা মানে পীরকে সম্মান করা। পীরের রক্ত বসে আছে, বিয়াদবি করছো মানে? কাদের থেকে শিখেছো বিয়াদবি? চুপ করে বসতে করতে না, সবাই সুন্দরভাবে বসে, মুরব্বি বাপগুলো কত ভালোবাসাতে বসে আছে, বড় বড় ভাইগুলো ভালোবাসাতে। তোমরা বিয়াদবি করছো কেন? এটা বিয়াদবি করার জায়গা এটা করতে না। বসো, বড় হচ্ছ ধীরে ধীরে, বুদ্ধিমান হও, শিক্ষিত হবে, দুনিয়া পর বংশে আলো হয়ে তোমরা সমাজে কাজ করবে। তোমরা বিয়াদবি করলে হয় কি করে? করতে নাই, ভালো হতো। 5টা লোক খারাপ বলবে, তুমি হাসছো, হই হই করছো, এটা মাহফিল একটা করতে নাই। বসো, আল্লাহ বাচ্চাগুলো কিসমতকে বড় করেন, আল্লাহ ওদের সুবুদ্ধি দার, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 1000 টাকা কে দেবে? আগামী বছরে 1000 টাকাটা আর কে দিচ্ছে? কে এক বস্তা চাল দেন, 25 কেজি চাল সেটাও দিতে পারে? বলুন এক বস্তা চাল কে দেবে? আগামী বছরে 25 কেজি চাল কে দেবে? ইরশাদ মোল্লা উনি বলছেন আগামী বছরে 25 কেজি চাল দেবে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না নারাই তাকবীর। আমাদের ইরশাদ মোল্লা আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কি না? শাহিনুর মন্ডল আর দ্বীন ইসলাম, এখানে বাড়ি। শাহিনুর মন্ডল আর দ্বীন ইসলাম মন্ডল, আমার এই দু ভাই মিলে বলছে এক বস্তা চাল দেবে। বললেন না মারহাবা? জোরে হলো না নারাই তাকবীর। আমার দুটো যুবক ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার ভাই দুটোর কিসমতকে বড় করেন, আল্লাহ দয়াময় দয়া করে হালাল মালে বরকত দেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে আর এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল ক পয়সা আর দাম? বলুন আর এক বস্তা চাল কে দেবে? মনটা বড় করে হাত তুলে বলে
আপনার দাদা হুজুর আওলাদ এসেছি, সবাই মিলে দোয়া হবে। কত আলেম ওলামা, কত হাজি, কত মসজিদের ইমাম, কত হাফেজ, কত বসে আছে কাছে, আল্লাহ ওয়ালা নামাজি পরহেজগার গুলো আছেন, সবাই মিলে একটু দোয়া হবে। তাহলে মনটা বড় করে বলে, এক বস্তা চাল আর কে দিচ্ছেন? 25 কেজি চাল। আগামী বছরের জন্য 25 কেজি চাল কে দেবে? কি গরিব আনামতে 1000 টাকাটা কে দিচ্ছে? ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেন, ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেন, হাত তোলো। 1000 টাকা কে দিচ্ছে না? আগামী বছর 1000 টাকা কে দেবেন? এতগুলো ভাই বাপজি বসে আছে, ব্যবসায়ীরা আছেন, এসব এলাকায় এত বলা লাগে না। পুরপুরুষে ভালোবাসার জায়গা এত বলতে হবে কেন? কারিমা নামে একজন বোন, ফুরফুসে বাড়ি, মানে মুম্বাই অসুস্থ নার্সিং হোমে ভর্তি আছে। আমার এক বোন, সবাই দোয়া করবে। আমি ওই ভাইয়ের মিডিয়ায় দিয়ে নাকি ওই ভিডিও দেখতে দেখতে উনি 100 টাকা পাঠিয়েছেন, সবাই দোয়া করবে। তোমার নাম কি? সাবির। মারহাবা মারহাবা, আমার ছোট ভাই এই সাবির 100 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বাচ্চার কিসমত বড় করে, আল্লাহ ছেলেকে বংশের আলো করে, আল্লাহ ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমার কারিমা বলে বোন, আল্লাহ তাকে সুস্থ করে দেন, আল্লাহ ওনার বিমার শিফা করে দেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন, আল্লাহ ওনাকে সহি সালামতে সুস্থ অবস্থায় আল্লাহ দয়াময় দয়া করে বাড়িতে পৌঁছে দেন। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে গোপন দান, নাম বলবে না। গোপন দান আগামী বছর মাহফিলে 500 টাকা দেবে বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিসমত বরকত করেন, আল্লাহ হালাল মালে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে আরেক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে আগামী বছরে আরেক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। এতগুলো ভাই বাপজানদের মধ্যে 25 কেজি চাল কে দিচ্ছে? দেন, আল্লাহ দিয়েছে, না দিলে কি করে হবে বলেন? আমার এই ভাইগুলো কি করে করবে? সবাই মিলে দেন। একের বোঝা 10-এর লাঠি, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দেন। মনটা বড় করে হাত তোলে। এক বস্তা চাল আর কে দিচ্ছে? আগামী বছরের জন্য নিজের মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, নিজের আখিরাতের কথা ভেবে আগামী বছরে আর এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চালটা আর কে দিচ্ছেন আগামী বছরের জন্য? বলে মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দেবে? হাতটা তোলে দেন, নবীর ভালোবাসা নিয়ে দেন। নিজের মুরব্বিদের মুখে